আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকেরই অজানা গরুর মাংসের কষা ভাজার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চাইলে খাসির মাংস, ভেড়ার মাংস দিয়েও এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে, আয়োজনে, ছুটির দিনে এই রেসিপিটা তৈরি করে ঘরে কিংবা অতিথি আপ্যায়নে যাকেই খাওয়াবেন বারবার খেতে চাইবে এবং প্রশংসা তো পাবেনই। সমস্ত উপকরণের পরিমাপ সহই ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। তো হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। এই রান্নায় তেলটা একটু বেশি লাগবে। প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি আমি ভাজি করে নিচ্ছি। দেখুন কীরকম ভাজি করলাম, কিছুটা কালার চলে এসেছে, ভালো করে ভাজি হয়েছে। এই পর্যায়ে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ। একটু নেড়ে ভাজি করেই আমি দিয়ে দিলাম গরুর মাংসটা। গরুর মাংস দিয়ে সমস্ত উপকরণের সাথে নেড়ে নেড়ে একটু ভুনে নিচ্ছি। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 15 মিলি টেবিল চামচের হাফ টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এটা লাইট সয়া সস ছিল। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, এলাচ গুঁড়া জাস্ট দেখুন ছোট 1 চিমটি, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ। বাবুর্চির তৈরি গরম মশলার এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যে কোনো মাংস রান্নার স্বাদ বহুগুণে বৃদ্ধি পাবে। মৌরি গুঁড়া বা মিষ্টি জুড়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। সব কিছু একটু ভুনে নিচ্ছি, আর আপনারা অবশ্যই মেজারমেন্ট সেট ফলো করবেন। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এখন টক দই হাফ কাপ আমি সামান্য পানি মিক্স করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো একটু পানি দিয়ে মিক্স করলে ফেটানোটা সুন্দর হয়। আর এই যে এখন টক দইটা দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব। তো এই পানিটা ছাড়া আর কোনো রকম কোনো পানি ব্যবহার করা হবে না। এখন বলক তুলে নিচ্ছি। তো বলক উঠলে এরপর এটাকে অল্প আঁচে কভার করে কুক করতে হবে। তো মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে কতটা সময় লাগে। তবে খাসি বা ভেড়া যদি করেন সেক্ষেত্রে এই পানিটা দেওয়ার প্রয়োজন নেই, আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ফুটোটা বন্ধ করে দিলাম, একটা লবঙ্গ গুজে ভাপ পেলে তাহলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে কভার খুলে নেড়ে দিতে হবে। আর মাংস থেকেও পানি বেরিয়েছিল, তো ওই সব কিছু মিলে মাংস সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মাংস এখন প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ বেরেস্তা এভাবে হাত দিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি। অনেক বেশি উপকরণ কিন্তু এই মাংস রান্নাতে লাগে না, কিন্তু টেস্ট অস্থির স্বাদের। কালা ভুনার চাইতে কোনো অংশে টেস্ট কম না। তো এখানে আমি আজিনামতো দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো। যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে দিবেন না। রেস্টুরেন্টে হোটেলে আজিনামতো ব্যবহার করে, দেখা যায় এইটা ব্যবহারে রান্নার স্বাদ অনেক বেশি বেরিয়ে আসে। তো দেখুন মাংস এখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কভার করে আবার কুক করেছিলাম, আর কিন্তু এখনও আরও একটু সফট হবে। দেখুন ঝোলও কিন্তু শুকিয়ে গিয়েছে, মাখো মাখো অবস্থা। তো কভার করেই কুক করছি, তবে এখন কিন্তু একটু ঘন ঘনই নাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তেলের উপর উঠে এসেছে, আস্তে আস্তে ভাজা ভুনার টেস্ট চলে আসছে। দেখুন মাংসের কালার গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি আগুনের আঁচ একদম বাড়িয়ে দিয়ে দেখুন নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দেখুন ভাজা ভাজা করতে করতে মাংসের কালার লালচে কালচে একটা ভাব চলে এসেছে। এরকম একদম ভাজা ভুনা করে নিতে হবে, তবেই সেই টেস্টটা পাবেন। আর এই যে ঝোলটা, এটাও কিন্তু সেই টেস্ট, তেলটা কিন্তু থাকবে না, একটু পরেই
আপনারা দেখতে পারবেন। তো আমি যে পরিমাণ তেল ব্যবহার করেছি, তেলটা বেশি মনে করার কোনো কারণ নেই, তা না হলে ভাজা ভাজা হবে না। তো রান্না শেষ, এখন আমি কভার করে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট সেট হওয়ার জন্য দিয়েছি। দেখুন তেলটা কিন্তু এখন আর নেই। আবারও বলছি, এখানে যে কালো কালো যে ঝোলটা, সেটা কিন্তু অস্থির স্বাদের। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে তো অস্থির স্বাদের। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন, ছোট বড় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো ঈদ আয়োজনেও কিন্তু আপনারা তৈরি করে দেখবেন, এই মাংস রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করবে। ফিডব্যাকটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।